ভগবদ্বেষিণীম। ওম। এর আগের দিন আগের দিন হলো ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক শেষ হয়েছিল না? দ্বিতীয় শ্লোক শেষ হয়েছিল, ঠিক আছে। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শ্লোক আমরা পড়েছিলাম। তাহলে আজকে হবে তৃতীয় শ্লোক। তৃতীয় শ্লোক হচ্ছে, দুর্যোধন বলছেন, পশ্যইতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বুঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। যদি আমরা এটাকে গদ্যরূপ করে বলি তাহলে হবে, আচার্য বা একটু একটা শব্দ যোগ করে দিই, ভো আচার্য, হে আচার্য, তব ধীমতা শিষ্যেন দ্রুপদপুত্রেণ বুঢ়াং পাণ্ডুপুত্রাণাং এতাং মহতি চমুং পোষ্য। অর্থাৎ হে আচার্য, আপনার ধীমান শিষ্য, বুদ্ধিমান বিচক্ষণ শিষ্য দ্রুপদ পুত্রের দ্বারা রচিত যে ব্যূহ, যে অ্যারেঞ্জমেন্ট, যে পজিশান নিয়েছে সেনাদের, যে পজিশানে আছে, সেই ব্যূহ রচিত ব্যূহ পাণ্ডবদের মহতি সেনা দর্শন করুন। তাহলে দ্রুপদপুত্রের যৌগিক অর্থটা বলতে গেলে হবে, দ্রুপদপুত্র হচ্ছে সংকল্প, মনের যে সংকল্প, তার দ্বারা। তাহলে যখন আমরা সাধন তপস্যার বিগিনিংয়ে আমাদের মনের সঙ্গে যে লড়াইটা হয়, যে হয়, মনের সঙ্গে যে একটা যুদ্ধ চলে, আত্মশক্তিকে সংকল্পের দ্বারা আমাদের মন টনকে ওই রকমভাবে সেট করে নিয়ে নেওয়া হয়। অর্থাৎ আমার আত্মজ্ঞান লাভের জন্য, আত্মজ্ঞান প্রাপ্তির জন্য যে এফার্ট আমি দেব, আমার আটমোস্ট এফার্ট, চূড়ান্ত শক্তি আমি দেব, এইরকমভাবে একটা ডিটারমিন্ড হয়ে একটা দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ইচ্ছা শক্তির ভাই। ইচ্ছা শক্তির ভাই, এখন আপন ভাই হচ্ছে সংকল্প। তাহলে দ্রুপদ পুত্র মানে হচ্ছে দ্রৌপদীর ভাই হলো সেটা। দ্রৌপদী মানে আর আগের দিন বলে দিয়েছি। তাহলে সেই যে ইচ্ছা শক্তি, সেই তার ভাই, অর্থাৎ সেই রকম। হ্যাঁ, যে কোনো কাজ শুরু করার আগে বেশ একটা ডিটারমিনেশন দরকার, দৃঢ় সংকল্পের দরকার। হ্যাঁ, এই সংকল্পের ভেতরে নিজেকে কনসেন্ট্রেট না করলে ইচ্ছার সঙ্গে শক্তি যুক্ত হবে। ইচ্ছা এবং ক্ষমতা, আমার যতই ইচ্ছা থাক, আমি মরণকালে হরির নাম করব, হয় না। ইচ্ছার সঙ্গে কিছু শক্তিও দরকার। আমি কোনো আসুরি শক্তির কথা বলছি না, তবে খুব প্রপার কনসেন্ট্রেশন ছাড়া কোনো কাজে এগোনো যায় না। এই জন্য আমাদের ধর্মশাস্ত্রে যত রকম ব্রত, যজ্ঞ, পূজা পার্বণ যা আছে, তার আগে দেখবেন পুরোহিতরা সংকল্প করে নেয়। সংকল্প মানে একটা প্রতিজ্ঞা করে নিল, অদ্য আশ্বিন মাসি শুক্লপক্ষে পূর্ণিমাং তিথৌ অমুক সমুক সব বলে
কে পুজো করছে অমুক গোত্রস্য অমুক, তার হয়ে পুরোহিত একটা প্রতিজ্ঞা করে দিচ্ছে। তাহলে পুরোহিত করে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের করা উচিত। হ্যাঁ, বাড়ির টেলিভিশন খারাপ হয়ে গেলে তো আমরা মেকানিক ডাকি, ইলেকট্রিক লাইট খারাপ হলে মেকানিক ডাকি, জলের লাইন খারাপ হলে প্লাম্বার ডাকি। সেরকম আমি যেহেতু সাধন কর্ম করিনি, কোনো দিন জানি না কিছু, সেই জন্য একটা পুরোহিতকে ডেকে এনে তাকে টাকা দিয়ে করাই। তাতে ফল কী হয় সেসব আমার বিচার্য বিষয় নয় এখানে বসে। হ্যাঁ, তাহলে এই যে সংকল্প, এই যে যারা যোগী পুরুষ বা যে সাধন তপস্বী আর কি, সে এই সংকল্পটা যত পারফেক্টলি করে করতে পারবে তার কাজও তত হবে। না হলে আদারওয়াইজ ও ডেড বডি আছে কিন্তু তাতে প্রাণ নেই, তাই তার ফলও সেরকম হবে না। না শুধু কথার সংকল্পে কাজ হবে না। ও পুরোহিতরা এসব জানে না, পুরোহিতের কথা ছাড়েন। আগেকার ব্রাহ্মণ যারা পুজোর জায়গায় ভগবানকে নিয়ে আসতো, মূর্তিমান হয়ে ভগবানকে সামনে নিয়ে আসতে, সে এবিলিটি তাদের ছিল। একদম দেবতাকে, যে দেবতার পুজো হচ্ছে তাকে একদম সাক্ষাৎ ওই মৃন্ময় মূর্তিকে চিন্ময় করতেন। আছে এখনো, রেয়ার। কি করে বুঝবেন মূর্তিতে প্রাণ এসছে কিনা? মূর্তি না থাকলেও হ্যাঁ, মূর্তির গায়ে একটা আলপিন ফোটাবেন, একটা ছুঁচ ফোটাবেন, একটা অংশ একটু ভেঙে দেখবেন ঝরঝর করে রক্ত বেরোবে। ঝরঝর করে না হোক, যেমনটা বেরোয় আর কি হিউম্যান বডিতে, অনেকটা সেরকমই বেরোবে। যাই হোক, তা এইরকম পুরোহিত, এইরকম সাধক তপস্বী পুরোহিত তো যে কোনো, তাদের তো পুরোহিত দর্পণ গ্রন্থের শুরুতে লেখা আছে যোগী হওয়া আবশ্যক, ধ্যানের পুষ্পকে মস্তকে তুলিয়া, মানে মূলাধার থেকে সহস্রারে তুলতে হবে। কি তুলতে হবে? মূলাধারে যে একটা কুণ্ডলিনী শক্তি সাহিত্য আছে, এত এত এখন আলোচনা করলেই হয়ে যাবে সব। এখন তো মন্ত্র আছে, ছাপার অক্ষরে লেখাও আছে, মুখ দিয়ে গড়গড় করে বলে থাকি, কিন্তু কোনো দেবতা আসে তাতে? আমরা মানে প্রাণটা ছেড়ে দিয়ে শুধু বডি নিয়ে, হ্যাঁ, মাটির যেসব মূর্তি হয়, বোম্বের সিনেমার নায়ক নায়িকার, কার্তিক হবে সঞ্জীব কুমার, অমুক হবে অমুক কুমারী, এইরকম আর কি। দুর্গা ঠাকুরের মুখ দেখা গেল কোনো অ্যাক্ট্রেসের, হেমা মালিনীর মুখ করে বসে রইল। আরে শোনো, আমরা এখন তো শুধু আউটসাইডটা, এক্সটার্নাল জিনিসটা নিচ্ছি। আমরা কি দেখি? আমরা সাজগোজ দেখি, রূপ দেখি, তার ভেতরে কি আছে দেখি না। মানে পাখিটা তো দরকার, পাখি নেই, খাঁচা সাজিয়ে নিয়ে বসে আছে একেবারে। পাখি তো উড়ে দেয়, পাখি তো ওখানে নেই সে খাঁচায়, আর সেই খাঁচাটাকে বেশি করে রেখে আছে। কত মন্দির, কত কি আছে, সেখানে কিছু পাচ্ছেন গিয়ে? যাক গিয়ে সেসব ছাড়ুন। আমি বলছি, সাধকের প্রাণ যখন খুব ডিটারমিন্ড হয়ে যায়, তখন কি হয়? প্রবৃত্তির যে একটা চূড়ান্ত আসক্তির যে কঠিন আবরণ মন, সেটা দুর্যোধন। তখন কর্মকাণ্ডের সেই মায়াকে লক্ষ্য করে, যে কী করে, কোন কাজের দ্বারা, মানে বলতে থাকে যে দেখুন এইরকম এরকম তো হচ্ছে। কর্মকাণ্ডের যে মায়াকে লক্ষ্য করে প্রাণশক্তি, মানে দ্রোণাচার্য কর্মকাণ্ড লক্ষ্য করে নিজের প্রাণশক্তি প্রতিষ্ঠা করছে। কীরকম? এরপরে পাবো, এই যে এখানেই পাচ্ছি, পশ্রয়িতান পাণ্ডুপুত্রানাম আচার্যং মহতিং চমুম।
সেনার সেনাপতিকে ধৃষ্টদ্যুম্ন, বুড়হাং মানে বুহিত, বুড়ো সাজানো আছে, এক একটা অ্যারেঞ্জমেন্ট এমনভাবে আছে যাদের যুদ্ধের পজিশান নিয়েছে আর কি সৈন্যরা আর কি। এইভাবে কাহিনী অংশে গেলে দেখব দ্রোণাচার্য, আচার্য দ্রোণ তাকে প্রভোগ করছে, উস্কাচ্ছে যে পাণ্ডুপুত্রানাম আচার্য, হে আচার্য, মহতী সেনা, বিশাল সেনাবাহিনী লক্ষ্য করুন। বুড়হাং দ্রুপদ পুত্রে না, দ্রুপদ পুত্র বলছে কেন? সরাসরি ধৃষ্টদ্যুম্ন বলছে না কেন? বুড়হাং ধৃষ্টদ্যুম্নে না বলে দ্রুপদ পুত্রে না। এই কাহিনী অংশে দেখা যাবে, বলতে গেলে সময় যাবে অনেক, তো বলছি যে মহাভারতেও আছে যে আচার্য দ্রোণ বিরাট তপবন চালাতেন, বিশাল তপবন চালাতেন, যেখানে প্রচুর শিক্ষার্থী আসতো। তখনকার দিনেতে ছিল না যে সপ্তাহে 3 দিন পড়বে, এত টাকাও সব ছিল না, কোনো লেনদেন সেরম ছিল না। তবে হ্যাঁ, শিক্ষা শেষে তখন দক্ষিণা দিতে হতো, এই আর কি। গুরুগৃহে থেকে গুরু সেবা করে বেদ বেদান্ত সব পাঠ শ্রেষ্ঠ, সব রকম এগ্রিকালচার, আর্চারি, আর যত রকম যুদ্ধবিদ্যা সব কিছু শিখতে হতো। দ্রোণ ছিল একেবারে মানে ভীষণ জিনিয়াস। দ্রোণাচার্য সম্বন্ধে মহাভারতে ব্যাসদেব বলছেন, অগ্রত চতুর বেদা পৃষ্ঠত শশর ধনু, অর্থাৎ চতুর বেদ যার অধিগত হয়েছে, আয়ত্তে হয়েছে, এবং শশর ধনুর্বাণ মানে অস্ত্রবিদ্যা চালনায় সেরকম, এরকম বর্ণনা আছে। তা সেই এরকম একজন গুরু, সে কী করেছে, খুব দারিদ্র ছিল তখনকার। প্রকৃত শিক্ষক যারা চরম দারিদ্র্যের মধ্যে থাকতেন, কিন্তু তারা শিক্ষা প্রদানে আনন্দ, শিক্ষা গ্রহণ এবং প্রদান অদ্ভুত ইয়ে ছিল ব্রাহ্মণদের, তখনকার ব্রাহ্মণদের। তারপরে তো গুরুগৃহে আসতো সবাই, কিন্তু তার দারিদ্র ঘুষত না। একদিন বাচ্চারা, শিশুরা সবার সাথে, দ্রোণাচার্যের পুত্রের নাম, দ্রোণাচার্যের স্ত্রীর নাম ছিল কৃপি, আর পুত্রের নাম ছিল একমাত্র পুত্র অশ্বত্থামা। এই দ্রোণাচার্য ভীষণ পুত্র স্নেহপ্রবণ পিতা ছিলেন। এখন অন্যদের সময় খেলে, তাদের গার্জিয়ান মা ডেকেছে, আয় খোকা দুধ খেয়ে যাবি আয়। এখন অশ্বত্থামা তো দুধ খায় না, দুধ পাবে কোথায়? মাকে গিয়ে বলছে, মা দুধ খাবো, দুধ খাবো। আমি এটা মহাভারতের কাহিনী এখানে বলার কথা নয়, কিন্তু আপনাদের বোঝার সুবিধের জন্য বলছি। দুধ চাইছে, মা বলছে, কৃপি খুব বুদ্ধিমতী মহিলা, তো বলছে আচ্ছা বাবা পরে দেবো, হ্যাঁ দুধ দেবো, পরে দেবো। না না, এখনই সবাই এখন খাচ্ছে, এখনই খাবো। তখন পিটুলি মানে চালের গুঁড়ো বা আটা জাতীয় কিছু একটা সাদা খাদ্যবস্তু জলে গুলে নিয়ে সাদা দুধের মতো দেখতে করে বাচ্চাটাকে, ছেলেটাকে দিয়েছে। ও তো দুধ মনে করে খেয়ে নিয়ে আবার খেলতে চলে গেল, এবং দ্রোণাচার্য দেখল। দ্রোণাচার্য ভাবলো যে আমি কিসের এত বড়, এত শিষ্য, এত তপবন চালিয়ে জীবন ভরে করছি, একটা ধিক্কার এলো, কী করলাম জীবন, আমার ছেলেকে একটু দুধ দিতে পারছি না। হঠাৎ মনে পড়ল যে আমার সতীর্থ সহপাঠী, আমরা গুরুগৃহে একসাথে ছিলাম, দ্রুপদ এবং দ্রোণ খুব অভিন্ন হৃদয় বন্ধু ছিল। তো দ্রুপদ বলেছিল, দ্রোণ আমি যখন রাজা হব তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। শৈশবের কথা, তারপরে
পাঠ সমাপন আনতে যে যার ঘরে গেছে। গিয়ে আর দেখা সাক্ষাৎ নেই। দ্রুপদ রাজা হয়েছে। তাহলে একটা দেখি একটা গরু, একটা দুধের গরু, যদি ছেলেটা দুধ খায়, একটু গরু যদি পাওয়া যায়, এই চিন্তা করে দ্রোণ রাজা দ্রুপদের কাছে গেছে। গিয়ে বলছে, দারোয়ানরা বলেছে ব্রাহ্মণ সে নিয়ে আসো। ঠিক আছে, বলল দ্রুপদ, আমি দ্রোণ। কে ভাই, কে তুমি? দ্রোণ বলছে, আমরা সতীর্থ সহপাঠী, একসাথে ছিলাম, আমি তোমার সহপাঠী, তোমার বন্ধু। বলে, তুমি তো দেখছি দরিদ্র ব্রাহ্মণ, আর আমি এত বড় রাজা, চক্রবর্তী রাজা, রাজ চক্রবর্তী, তুমি কোত্থেকে আমার বন্ধু হবে? ভিখিরি কখনো রাজার বন্ধু হয়? মাথা খারাপ হয়ে গেল। দ্রোণকে এভাবে বলা তো অপমান। হাজারো ব্রাহ্মণ বলল, তুমি আমাকে, তোমার বাড়িতে এসেছি আর তুমি আমাকে এভাবে অপমান করছো? ঠিক আছে, দেখা যাবে, আমিও দেখব। দ্রুপদ বলল, যাও যাও, আগে নিজের পেটের ভাতের চিন্তা করো, ক্ষুধার অন্ন চিন্তা করো, তারপর প্রতিশোধের কথা চিন্তা করবে। একে তো অভাব সংসারের, ছেলেকে দুধ খাওয়াতে পারছে না, তার উপরে আবার এই অপমান। মাথা গরম হয়ে গেল, বেরিয়ে চলে গেল। অনেক দূর তো, হেঁটে ফিরতে 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 বেলা পড়ে এসছে। বিকেলে সব খেলছে বাচ্চাগুলো। এই কৌরব আর পাণ্ডব এরা তখন খুব ছোট। এদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা 5 জন, এদিকে 100 জন, 100 জন ভাই খেলছে। খেলতে খেলতে ওদের একটা খেলনা, মানে কি বলবো, ওখানে যে খেলনাটার বর্ণনা দিয়েছে, একটা খেলনা, সেটা একটা বড় কুয়োর মধ্যে পড়ে গেছে। কুয়ো বা ইঁদারা যাই বলি। এবার ওরা তোলা ওদের পক্ষে সম্ভব নয়। বাচ্চাগুলো, ছোট বাচ্চা হলো, ক্ষত্রিয়ের ঘরে সবার কাঁধে একটা করে তীর ধনুক আছে। দ্রোণ যাচ্ছে ওই পথে, তাকে দেখে ঋষি 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 ঋষি, দেখেছে ব্রাহ্মণ খালি গায়ে, ঋষি তো যায় এরকম, ঋষি 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 ঋষি। আমাদের ওটা খেলনাটা ভেতরে, কুয়োর ভেতর পড়ে গেছে। ওই ডান্ডাগুলি খেলে, ওই যাতে ওই গুলিটা হবে বোধ হয়, আমি জানি না, এখন অনেক কাল আগের অল্প বয়সে পড়া তো। এইটা দ্রোণকে বললো, দেখো আমাদের পড়ে গেছে, তুলে দাও না, তুলে দাও না। তো ওদের ওই খেলনা ধনুক একটা নিল আর তীর নিল। ওই বাণগুলো একটাতে মারলো, লক্ষ্যবস্তুতে মারলো, তারপর তার পেছনে আর একটা, তারপর আবার একটা, এরকম করে তীর বিঁধে 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 বেঁধে লম্বা হয়ে গেল, হাত দিয়ে টেনে তুলে দিয়ে দিল, দিয়ে ওর মতন চলে গেল। মনে মনে ভাবছে কি করা যায়, কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়, এটা ভাবতে ভাবতে এই চিন্তা মাথায় রয়েছে। তারপরে সন্ধ্যেবেলা বাচ্চাগুলো ঠাকুরদা, 105টা, মানে ও তো ঠাকুরদা হয়, এদিক দিয়ে বেয়ে উঠছে, এদিক দিয়ে কোলে চড়ছে, এদিক দিয়ে গলা জড়িয়ে ধরছে, কাঁধে ঝুলছে, যা করে আর কি নাতি টাতিরা, নাতি নাতনিরা করে। বলছে, দাদু দাদু, ঠাকুরদা ঠাকুরদা, আজকে একটা মজার অদ্ভুত ইয়ে হয়েছে। আমরা খেলছিলাম, আমাদের খেলনাটা কুয়োয় পড়ে গেল, ওখান দিয়ে একটা ব্রাহ্মণ যাচ্ছিল, আমরা বললাম ঋষি ঋষি, সে এইরকমভাবে সুন্দর করে আমাদের তুলে দিল। কিছুদিন ধরেই এই নাতিগুলো বড় হচ্ছে, এদের শিক্ষা দীক্ষার জন্য একটা কম্পিটেন্ট লোক খুঁজছিলেন ভীষ্ম। তখন ভাবলো, এই লোক দ্রোণ, আচার্য দ্রোণ ছাড়া আর কেউ নয়। মাথায় ঢুকে গেল, দ্রোণকে অ্যাপ্রোচ করে দেখ। দ্রোণকে খবর দেওয়া হলো, দ্রোণাচার্য রাজবাড়িতে এলেন, বললেন যে দেখুন, আপনার মতন শ্রেষ্ঠ আচার্য তো নেই,
তা আমার এই নাতিগুলোর শিক্ষার ভার আপনাকে গ্রহণ করতে হবে। আমি মনে মনে সেটা আপনাকে ঠিক করে রেখেছি। সুযোগ দিন, অনুমতি দিন, আমি আপনাকে আচার্য পদে বরণ করে নিই। আপনি আমার বাড়িতেই থাকুন, আপনার সব ব্যবস্থা হবে। দ্রোণাচার্য শুনে ভাবল যে হ্যাঁ, এখন তো আর একটা অপমানের প্রতিশোধও নিতে হবে। এখন তো অশ্বত্থামা আমার ছেলে খাওয়ার দুধ কেন, স্নান করার দুধ অবধি পাওয়া যাবে। ঠিক আছে, ও রাজন্য স্বীকার করে নিল। রাজার স্টাইপেন্ডারি টিচার হিসাবে নিযুক্ত হলো। এই প্রথম শিক্ষার ইতিহাসে, শিক্ষকতার ইতিহাসে এই প্রথম অর্থের বিনিময়ে, সুযোগ সুবিধার বিনিময়ে শিক্ষাদান এর এই প্রথম পরিচয়। এর আগে কখনো ওরকম ছিল না, সবাই ওই গুরুগৃহে গিয়েই পড়তো। এই প্রথম গুরু উঠে গেল শিষ্যর বাড়িতে। ভেবে দেখুন, নিজের জীবনের সাথে কত বড় কম্প্রোমাইজ করে বসলেন আচার্য দ্রোণ। দারিদ্র মোচনের জন্যে এই কম্প্রোমাইজটা তিনি করলেন। আর মহাভারতে আর একটা ক্যারেক্টার পাওয়া যায়, সুদামা, কৃষ্ণের বন্ধু। তারা দুজন একই গুরুর শিষ্য। সেখানে ছিল ভীষণ বন্ধুত্ব, ভীষণ অভিন্ন হৃদয় বন্ধু। সেখানে সুদামার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুদামা সাধন তপস্যা করতেন, ভিক্ষে করে আসতেন, খুব অভাবগ্রস্ত ছিল। সুশীলা বলতো, দেখো তুমি তো কিছু আনতে পারলে না, আমরা না হয় উপোস করে আছি, বাচ্চাগুলোর দিকে দেখো। বলে যাও দেখো কেউ ধার দেনা, ধার টার করে দোকানে দেয় নাকি, কারোর কাছে ধার পাওয়া যায় নাকি। বললো কেউ আর ধার দিচ্ছে না, কোনো অবস্থায় কেউ কিছু দিচ্ছে না, খুব কষ্টে দিন কাটছে। রোজ বলে, তুমি একবার, তোমার তো বন্ধু শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, তুমি একবার যাও না, বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাও, খুব বলে। একদিন ঠিক আছে, রাজি হলো। তো রাজবাড়িতে যেতে গেলে তো কিছু ভেট নিয়ে যেতে হয়, রাজদর্শনে গেলে। কী দেবে, ওর দেওয়ার মতো কিছু নেই। বহু পুরনো একটুখানি চালের ছিল, শুকনো চাল ভাজা। ওই শুকনো পুরনো চাল টাল জোগাড় করে একটু চাল ভাজা করে দিল। ওই চাল ভাজাটা গামছায় পুটলি করে নিয়ে সুদামা চলতে লাগলো, দ্বারকাধীশের সঙ্গে দেখা করবে। এবারে কয়েকদিন ধরে হেঁটে চলতে চলতে তার তো পায়ের ক্ষত বিক্ষত হয়ে গেছে সব, তার যে খড়ম নষ্ট হয়ে গেছে। যাই হোক, একদিন সুদামা দ্বারকা রাজপুরীর দরজায় গিয়ে হাজির হলো। দারোয়ানদের বলল, দেখো আমি কৃষ্ণের বন্ধু, আমার নাম সুদামা, তুমি একবার গিয়ে বলো তোমরা যে সুদামা এসেছে দেখা করতে। সকলেই দরিদ্র ভিক্ষুকের বেশ ব্রাহ্মণকে দেখে উপহাস করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। ইতিমধ্যে রাজার গোয়েন্দা, রাজার যে গুপ্তচর, সে গিয়ে বলল, এরম একজন লোক ব্রাহ্মণ এসেছে, খুব গরিব, খেতে পায় না মনে হচ্ছে, আর সে বলছে আপনার বন্ধু আপনার সঙ্গে দেখা করতে চায়। বলছে আমার বন্ধু? আচ্ছা, সখা? বলে আপনার সখা। আপনার বলে কী নাম? বলে সুদামা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি একেবারে লাফ দিয়ে উঠে দৌড়চ্ছে। সিংহদ্বারটা অনেক দূরে ছিল। দৌড়তে তার সে উত্তরীয় খসে পড়ছে, চটি জুতো খসে পড়ছে, নানান ভীষণ অবস্থা। সঙ্গে সঙ্গে গিয়ে সুদামাকে জাপটে জড়িয়ে ধরে তুলে নিয়ে আসছে। এসে তাড়াতাড়ি তাকে স্নান করিয়ে
তেল মালিশ টালিশ করে সবাই মিলে তাকে সুন্দর করে দিয়েছে, নিজের রাজবেশ তাকে পরিয়ে দিয়েছে, নিজের পাদুকা তাকে পরিয়ে দিয়েছে। আর ওই দেখে কৃষ্ণের প্রধানা মহিষী তিনজনা, সত্যভামা, রুক্মিণী এবং জাম্ববতী। ওরা বলছে, প্রভু নিশ্চয়ই বিশাল কিছু ব্যাপার হয়, আপনি সেবা করছেন না, আমাদের সেবা করতে দিন একটু। বলে, না, তোমাদের দরকার নেই, আমি সেবা করব। যাই হোক, তিনজনে মিলে অনুমতি পেল, সবাই সেবা করলো তার, করে টোরে এবারে কৃষ্ণ তাকে নিজের আসনে বসিয়ে দিয়েছে। না, তুমি বসো। বলে, না, আমি আসনে বসবো কেন? যাই হোক, বসিয়ে দিয়েছে। এখন কৃষ্ণের তো প্রচুর স্ত্রী, অনেক স্ত্রী, সংখ্যাটা কত যেন, কত হাজার টাজার কিছু একটা হবে আর কি। তো সবাই চাইছে সেবা করতে, যাক সবাইকে দিল না। সুদামা বলছে, এরমভাবে বলছে, তো বলছে, আসবে তোমাকে সেবা করে এত লোক, আমি চান্স দেবো না, আমি নিজেই থাকবো তোমার কাছে সর্বক্ষণ, আমি সেবা করব। তারপরে এদিকে কৃষ্ণের এই অবস্থা শুনে সারা দ্বারকা নগরী রটে গেছে। নগরীর অধিবাসীরা সব দৌড়ে এসে রাজবাড়ির গেটে খুব ভিড় জমিয়েছে। খবর মুহু আসছে কৃষ্ণের কাছে, প্রচণ্ড ভিড়, চাপ নেওয়া যাচ্ছে না। সুদামা বলছে, আসুক না। বলে, তুমি ধর্ম সংকটে পড়ে যাবে, সবাই এসে যদি প্রণাম করে, জায়গা দিতে পারবো না এত, আর যদিও বা দিলাম, তোমাকে মাঠে নিয়ে বসালাম, তো এবারে তোমার তো আশীর্বাদ করা, তোমার ধর্মে কেউ তোমার প্রণাম করে, তুমি তো আশীর্বাদ করো। সুখী ভব, সৌভাগ্যবান ভব, সৌভাগ্যবতী ভব। তো তুমি এরা হাতটা তুলবে আশীর্বাদ করে, হাতটা তুলবে আশীর্বাদ করবে, তুমি পারবে অত অত লোককে সামলাতে? তখন মুখে কথা জোগাবে না, তখন শুধু ভব ভব এরম করতে থাকবে। যাই হোক, কৃষ্ণ সেসব বাতিল করে দিল। সংক্ষেপে বলছি, তো দেখুন, সুদামা থাকলো ওখানে, কিছু চাইতে পারলো না। এবার কৃষ্ণ বলছে, তুমি তো বহুদিন এসেছো, এবার যাও, নিজের বাড়ি যাও, দাও আমার বেশভূষা দিয়ে দাও, পোশাক পরিচ্ছদ রাজবেশ দিয়ে দাও, করে আবার সে ওর ভাঙা ছেঁড়া খড়ম টরম যা ছিল দিয়ে দিল। ওই ব্রাহ্মণের ভিখিরির বেশ, যা পুরনো ড্রেসটা ওর রেখে দিয়েছিল, সে পরিয়ে বিদায় দিল। আবার সুদামার তো কোনো বিকার নেই, বিরাট সাধক, ইতিহাস প্রসিদ্ধ সাধক, সাধন জগতের সুদামা প্রতিকূলতার সঙ্গে কিভাবে লড়াই করেছে। হয়রাস দ্রোণ খেয়ে পড়ে মোটামুটি ছিল, ওরা যুদ্ধের দিকে বেশি গিয়েছিল, যুদ্ধবিদ্যা বেশি করে শেখাতেন। এবারে সুদামা ধরুন ওই একদম ভিক্ষাং দেহি করে ভিক্ষে করে যেরকম চলছে। এবারে বাড়ির কাছে এসে আর নিজের বাড়ি চিনতে পারছে না, কিছুদিন কোনটা বাড়ি কোথায় বাড়ি কে জানে। তখন উপরের ব্যালকনি থেকে এক মহিলা চেঁচাচ্ছে, এই যে এদিকে এদিকে, হ্যাঁ, সুশীলা চিৎকার করছে, এই যে এখানে প্রভু, এখানে আমরা এখানে আছি, দেখো তোমার বন্ধুর কৃপায় আমাদের এত বড় সারা সুন্দর বিশাল একেবারে অট্টালিকা, স্বর্ণময় সব কিছু, বেশভূষা, চেহারা সুশীলার পাল্টে গেছে, বাচ্চাদের পাল্টে গেছে, দেখো কৃষ্ণের আশীর্বাদে এসব হয়েছে। সুদামা দেখলো তাকিয়ে, দেখো তোমাকে কতদিন থেকে যেতে বলছিলাম, দেখো গিয়েছো, দেখো অলৌকিকভাবে কেমন হয়ে গেছে সব। তখন সুদামা দেখলো, কিন্তু সে সামনের যে গাছতলাটায় থাকতো, তার ভজন কুটির ছিল সেখানে, সে সেখানে বসে নিজের জপ টপ তপস্যা করে জীবন কাটালো। এই সুদামা আর এদিকে দ্রোণাচার্য, দেখুন সে স্টাইপেন্ডারি স্টাফ হিসাবে রাজবাড়ির অন্নদাস হয়ে শিক্ষক পদে নিযুক্ত হলো, আর এ কোনো কম্প্রোমাইজ করলো না, এসে আবার নিজের সাধন তপস্যায় ডুব দিল। কতখানি কন্ট্রাস্ট দুটো ক্যারেক্টারের ভেতরে। তা যাই হোক, এটা কথা প্রসঙ্গে বললাম
যে দ্রোণাচার্য প্রথম অন্নদাস হলো রাজবাড়ির। এইবার যখন পাণ্ডবদের শিক্ষা সমাপ্ত হলো, অস্ত্র শিক্ষা সমাপ্ত হলো, দক্ষিণা দেবে এবারে পাসিং আউট হয়ে যায়, তখন বলল, প্রণাম করে, প্রভু কি দক্ষিণা চান? আমার মনে একটা বহুদিনের ইচ্ছা আছে, কে সেটা পূরণ করবে? লাভ দিয়ে অর্জুন একেবারে সামনে এসে দাঁড়িয়ে গেল, প্রভু আমি ইচ্ছা পূরণ করব। অর্জুন দ্রোণাচার্যের, না এটা শুরুতে বলেছিল, শিক্ষার শুরুতে দ্রোণাচার্যের প্রিয় শিষ্য হয়ে গেছিলেন। এইবার শিক্ষা সমাপনান্তে বলল, প্রভু আপনার ইচ্ছাটি বলুন। বললেন, রাজা দ্রুপদকে আমার সামনে এনে হাজির করতে হবে। তাকে কোনো রকম আঘাত করা বা তাকে প্রাণে মারা যাবে না, তাকে সিম্পলি বেঁধে ছেড়ে এনে আমার সামনে রাখতে হবে। আর অর্জুন যেতে চাইছে, পাণ্ডবেরা যেতে চাইছে। দুর্যোধন বলল, না আমি প্রথম যাব। বলে, যাবে তো, কিন্তু কোনো রথ রথ নিতে পারো, রথের ওপরে কোনো ফ্ল্যাগ থাকবে না। তোমরা যে ফ্ল্যাগ মানে তো হস্তিনাপুরের পক্ষ থেকে আসছে, তা জানা যাবে না। কারা তোমরা সে পরিচয়ের দরকার নেই, তোমরা যাবে, কিন্তু রথে কোনো ফ্ল্যাগ থাকবে না যদি রথ নিয়ে যাও। আর অন্যথায় কোনো অবস্থায় কোনো রাজ্যের পক্ষ থেকে যুদ্ধ করতে যাচ্ছে এরকম যেন না হয়। সিম্পলি তোমরা যাবে, তাকে বন্দি করে এনে আমার সামনে হাজির করবে, ব্যাস। এইটা আমার বহুদিনের শখ। দুর্যোধনরা গেল, আর হচ্ছে রাজা দ্রুপদ উড়িয়ে দিল, সব চলে এলো, যাহাকে মাকে চলে। এবার অর্জুন এবং পাণ্ডবেরা গেল, যথারীতি তাকে শৃঙ্খলিত করে দ্রোণাচার্যের সামনে এনে হাজির করল। এবারে দ্রোণাচার্য বলছেন, দ্রুপদ আমাকে চিনতে পারো? এখন তো তোমার জীবন মৃত্যু আমার হাতে। বলো, এখন আমাদের মধ্যে কোনো সন্ধি হতে পারে? বন্দি শিকলে বাঁধা দ্রুপদ হা 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 করে হেসে উঠল। দেখো, তুমি ব্রাহ্মণ, কিন্তু মনে রাখো আমি ক্ষত্রিয়। আমার কাছে জীবন মৃত্যু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। হার জিত একই মুদ্রার এপিঠ ওপিঠ। হারলে মৃত্যু, জিতলে বিজয়। সুতরাং এতে নতুন কিছু নেই। আমি ক্ষত্রিয়, মেরে ফেলো আমাকে মেরে ফেলো। কিন্তু তোমার অবস্থা দেখে বড় দুঃখ হয়। তুমি আচার্য দ্রোণ, অত বড় তপবন চালাতে, সে কিনা একটা স্টাইবেন্ডারি সার্ভেন্ট হয়ে রাজন্য স্বীকার করে, রাজার আশ্রয় স্বীকার করে বসে আছে। ছি ছি দ্রোণ, তোমার এই অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। না, আমাকে প্রাণ বধ করো। তুমি না দ্রোণ, তুমি একটা সামান্য ভৃত্য। হ্যাঁ, এই সামান্য মাস মাইনের, সামান্য মানে আশ্রয়, অন্ন বস্ত্র আশ্রয় বা মাস মাইনে, এই সমস্ত বিনিময়ে রাজবাড়িতে এসে উঠেছ। ব্রাহ্মণ হয়ে তপবন ছেড়ে, সব কিছু ছেড়ে রাজাশ্রয় নিয়েছ। দ্রোণ, দেখুন দ্রোণ কত ছোট হয়ে যায় দ্রুপদের সামনে, আর রাজা দ্রুপদ কত মহান হয়ে ওঠে। দ্রোণ চুপ করে নিঃশব্দে বলল, একে মুক্ত করে দাও নাকি। মুক্ত হয়ে ফিরছে দ্রুপদ, কিন্তু ভেতরে ভেতরে একটা অপমান বোধ করছে। ঠিক আছে, বড় যোদ্ধা, যার শিষ্য আমাকে বন্দি করে নিয়ে চলে এসছে, বাচ্চা ছেলে, ঠিক আছে, ভাবলো আমার জন্য এমন একটা ছেলে সন্তান হয় যে দ্রোণকে হারিয়ে দেবে যুদ্ধে। তারপর তিনি তার আচার্যদেব সকলকে ডেকে খুব প্রাণের আকুতি নিবেদন করলেন। আচার্য
রাজি ছিলেন না, কিন্তু তবুও সে তো রাজা, তার আবদার, কিছু ব্রাহ্মণ পাঠালো, পাঠিয়ে একটা পুত্র কামেষ্টি যজ্ঞ, এটা রামায়ণেও দেখছি রাজা দশরথ করেছিলেন, মহাভারতেও দেখছি রাজা দ্রুপদ একটা পুত্র কামেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞের আগুন থেকে বেরোলো যজ্ঞ, যে সন্তান বেরোলো ছেলে, তার নাম হলো যজ্ঞসেন। এই যজ্ঞসেনেরই নাম ধৃষ্টদ্যুম্ন। তারপরে একটি মেয়ে বেরোলো, তার নাম যাজ্ঞসেনী। তারপরে আর একটা বেরোলো, সেটা হচ্ছে শিখণ্ডী, পুরুষও না স্ত্রীও না, যখন যেমনটি তেমনটি বেশ নিতে পারে। এই শিখণ্ডীর একটা ইতিহাস আছে, হয়তো অনেকেই জানে। ভীষ্ম যখন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ হচ্ছে এই লোকেরা। শিখণ্ডী ছিল অম্বা, কাশীরাজের যে মেয়ে ছিল অম্বা, অম্বিকা, অম্বালিকা। তো এদের 3 ভাইয়ের জন্য ধৃতরাষ্ট্র তো চিরকুমার, সে তো প্রতিজ্ঞাবদ্ধ যে সে বিয়ে করবে না। তখন সে কাশীরাজের 3 কন্যাকে তুলে আনলো, এদের সঙ্গে বিয়ে দেবে। অম্বা বলল, না, আপনি আমার পানি গ্রহণ করেছেন, হাত ধরে নিয়ে আসছেন, আপনি যদি আমাকে গ্রহণ করেন স্ত্রী হিসাবে তাহলে ঠিক আছে, কোনো কথা নেই, কিন্তু আমি মনে করি এতে আমার সতীত্ব ক্ষুণ্ণ হয়েছে, আপনাকে বিয়ে করতে হবে। বললো, না, আমি করবো না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে, আমি এর প্রতিশোধ নেব। ওকে ছেড়ে দিল, ও চলে গেল। এমন সাধন তপস্যা শুরু করল, হ্যাঁ, বললো আমি আপনার মৃত্যুর কারণ হব। ধৃতরাষ্ট্র বলল, ঠিক আছে, দেখি কতটা হোক। সে গিয়ে সাধন তপস্যা করে পরবর্তীতে যজ্ঞের থেকে উঠলেন শিখণ্ডী রূপে। দেখুন, এই 3টে, এই যে বললাম, এরা হচ্ছে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের মূলে। দ্রৌপদী, সে যদি ওই, এটা হলো হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ যে ছিল, সেই রাজপ্রাসাদ দেখতে গেছে দুর্যোধন, সেখানে যদি হি হি খিলখিল করে হেসে অন্ধের ছেলে অন্ধই হয় এই কথা না বলতো, তাহলে কিন্তু যুদ্ধ হতো না। হ্যাঁ, তাহলে এরা ছিল মহাযুদ্ধের কারণ। এবং শিখণ্ডীর প্রতিজ্ঞা, বিশ্ববধ হবে কি করে, শিখণ্ডী ছাড়া হবে না। হ্যাঁ, অত বড় মহাবীরকে বধ করতে গেলে সামনে শিখণ্ডীকে রাখতে হবে। এর রূপকার্থ আছে, তা আমি এই অ্যালিউশনটা বলে রাখলাম এই জন্যে যে দুর্যোধন সব জানে, ওখানে উস্কাচ্ছে, ওকে প্রভোগ করছে, যাতে ও ভীষণভাবে পাণ্ডবদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে। সেই জন্য বলছে যে আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্রের দ্বারা, অর্থাৎ ওই কাটা ঘায়ে নুনের ছিটেটা দিচ্ছে। কেন দিচ্ছে? ওই যে ধৃষ্টদ্যুম্ন যজ্ঞ থেকে জন্ম হলো, যজ্ঞসেন জন্ম হলো, সে কিন্তু যুদ্ধবিদ্যা শিক্ষার জন্যে, অস্ত্র শিক্ষার জন্যে কিন্তু সিলেক্ট করলো দ্রোণকে। তো দ্রোণের মতো গুরু কোথাও নেই, আচার্য হতো ऐसा। ছেলেকে পাঠিয়ে দিল, যাও আচার্য দ্রোণের কাছে শিক্ষা লাভ করো। দ্রোণ রিফিউজ করতে পারত, পরিচয় দিল। দেখুন, দ্রোণের এখানে মহত্ব, সে জানে যে দ্রুপদ আমার শত্রু, আমাকে মারার চেষ্টা করছে, সমস্ত জানা সত্ত্বেও সে কিন্তু ধৃষ্টদ্যুম্নকে শিষ্যত্ব প্রদান করলো, সব কিছু যুদ্ধবিদ্যা, সব রকম বিদ্যা দান করেছিলেন। তাহলে এই যে প্রভোগ করছে যে দ্রুপদ পুত্রে না, সেই দ্রুপদের ছেলে তোমাকে অপমান করেছিল, তার প্রতিশোধ। অর্থাৎ তুমি এখানে শুধুমাত্র আচার্য হয়ে থেকো না, তাহলে তোমার পাণ্ডবদের পক্ষে, ওই জন্য পশ্বইতান পাণ্ডবপুত্র নাম আচার্য। তুমি এখানে আচার্য নয়, তুমি যোদ্ধা,
আমার পক্ষে যোদ্ধা হয়ে যুদ্ধ করো, এখানে ব্রাহ্মণ আচার্য গুরু টুরু কিছু নও, যুদ্ধক্ষেত্রে তোমার পরিচয় একমাত্র তুমি যোদ্ধা। আমার সৈনিক হিসাবে মন দিয়ে সিনসিয়ারলি যুদ্ধ করে আমাকে জিতিয়ে দাও। তাহলে যখন আমাদের প্রাণ সংকল্পবদ্ধ হলো, তখন আর দুর্যোধন বা মন কর্মকাণ্ডের মায়াকে লক্ষ্য করে প্রাণ শক্তিকে কীভাবে মানে সে আত্মরাজ্য প্রতিষ্ঠায় এগিয়েছে সে অ্যাডভান্সমেন্টটা বর্ণনা করতে থাকে। হ্যাঁ, সংসারে ছেলে বউ মায়ায় মুগ্ধ হচ্ছে না দেখে, হ্যাঁ, তাহলে আমরা কী করেছে সেই দুর্যোধন যে মনটা প্রবৃত্তিতে রূপান্তরিত হয়ে, হ্যাঁ, নানান রকম কর্মকাণ্ডের মায়ায় ভুলিয়ে রাখে সব কিছু। হ্যাঁ, না এ কি অন্নপ্রাশন চূড়াকরণ অমুক আমাদের দেখবেন সংসারে ছেলে হলে তার প্রতি এত মোহগ্রস্ত আমরা হয়ে যাই, ছেলে বউ ইত্যাদির উপরে। তাই নিয়ে আমাদের জীবন কেটে যায়। সাধন তপস্যা নমিনাল দীক্ষা একটা নিয়ে রাখি, সে কাজকর্ম কিচ্ছু হয় না। আজ তো হলো না ভালো, কাল হবে, কাল হলো না পরশু হবে, অমুক সমুক করে করে ও সমস্ত সেকেন্ডারি হয়ে যায়। আসল জিনিসটা হচ্ছে আমাদের এই বউ ছেলে এরা খুব ভালো। সেটা যে করতে হবে না এমন কথা নয়, তোমার ডিউটি হিসাবে করো, পারফর্ম ইউর ডিউটিস। আর বেশি রোমান্টিক হয়ে করতে যাও না। যা গিয়ে সেটা অন্য কথা। ক্রিয়াকাণ্ড করেই, হ্যাঁ, তখন দ্রোণাচার্য ক্রিয়াকাণ্ড আগে বলেছে, দুর্যোধন বা মন যেন ওই সব ক্রিয়াকাণ্ডে শরণাগত হয়। হ্যাঁ, এই ঠাকুর পুজো করবে, ওই ঠাকুরকে জল দেবে। অনেক সাধক সাধিকা দেখেছি, সব জানে কে ঠাকুর, কে কী বৃত্তান্ত, কী হবে না, চান করে তো ঠাকুরকে ফুল জল, ঠাকুরকে জল মিষ্টি হানা টানা দেবে। তো ঠাকুর তো নকুল দানাটা শিশি থেকে বার করেও খেতে পারে, দেবে তো নকুল দানা। আর আমরা দোকান থেকে ফুল কিনে আনি, যে ফুল ফেলে দেওয়া, যে ফুল হাজার ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে, আবার নিয়ে গিয়ে সেগুলোকে মাছ যেমন ফরমালিনে রাখে, এগুলোকেও রিফ্রেশ করে ফেলে, রিসাইকেল। যাই হোক, তাহলে এইবার মানে হ্যাঁ, তাহলে দুর্যোধন বা মন যেন দ্রোণাচার্যের মানে ক্রিয়াকাণ্ডের রূপক, তো এটা দ্রোণাচার্য হচ্ছে ক্রিয়াকাণ্ডের দিকে শরণাগত হয়। হ্যাঁ, তুমি এই যজ্ঞ করো, তুমি ওই পুজো করো, তাতে তোমার ওই হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার ছেলেকে একটা মুক্তো পড়াও, হাতে আঙুলে একটা গোমেদ পড়াও, হ্যাঁ, এই কবজির এখানে কিছু একটা ক্যাটসাই ধারণ করো, আংটিতে পরিয়ে দাও, নানান রকম। সে কিভাবে তাকে মানে আমি ভালো করব, এইসব ক্রিয়াকাণ্ড, এগুলো যদিও ক্রিয়াকাণ্ড কর্মমার্গ আচার্য হিসাবে আমাদের কর্মের পথ হচ্ছে আমাদের শিক্ষাগুরু, কিন্তু আমরা যখন মায়াচ্ছন্ন হয়ে মনের অধীন রূপে কিন্তু ওই ক্রিয়াকাণ্ড থাকে। তার কোনো অন্তর্লক্ষ্য নেই। এরকম সাধারণত ইন জেনারেল বেশিরভাগই এইভাবে হয়। কিন্তু কারো প্রাণ যদি ঈশ্বর অন্বেষী হয়, হ্যাঁ, তখন তাকে ওই অংশের সঙ্গে লড়াই করতে হয়। হ্যাঁ, এরকমভাবে বুঝতে হয়। যতক্ষণ না বোঝা যাবে ততক্ষণে কিন্তু কর্মকাণ্ড আমাদের সাধন তপস্যার বিরুদ্ধে চলে যাবে। সবই করতে হবে। বাজার না করলে রান্না হবে না, রান্না না করলে খাওয়া হবে না, ছেলেকে স্কুলে ভর্তি না হলে পড়াশুনো সব কিছুই করতে হবে। কখনো বলছে না কেউ যে কিছু না করে থাকো, কিন্তু শুধু ওই সব কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে থেকো না। তাই মন যেন একটা আচার্য গুরু,
আচার্য মানে ওখানে ক্রিয়াকাণ্ড, হ্যাঁ, তাকে লক্ষ্য করে কিভাবে সংকল্পে সাধকের প্রাণ তাদেরকে আত্মলাভের উদ্যমকে শুরুতেই ব্যর্থ করে দেবে, সেই চেষ্টা করতে এগিয়ে আসে। তাহলে এই সব তাহলে বলা হচ্ছে এই যে সব মানে আউটসাইড যে ইয়েগুলো আছে কর্মকাণ্ড, এগুলো কিন্তু হ্যাঁ সাধন তপস্যা মানে এই নয় পাড়ায় শিব মন্দির তৈরি করো, শিবরাত্রে গিয়ে মাথায় জল, তার সেই পাথরের মাথায় জল ঢালো, বা পাড়ায় দুর্গা মন্দির তৈরি করো, সেখানে দুর্গা পুজো করো, চাঁদা তোলো বা প্যান্ডেল করে করো, অমুক করো, হ্যাঁ প্রসাদ খাওয়াও, প্রসাদের সাথে বিরিয়ানি খাওয়াও, হ্যাঁ যা নিজেরা খেতে ভালোবাসি, আর ঠাকুর এগুলো ভোগ খেয়ে নাও। কালী পুজোতে মদ খাওয়ায় লোকে, কত কিছু হয়। তাহলে এইগুলো কিছু নয়, এইগুলো আমাদের সাধন তপস্যা থেকে আরো পথভ্রষ্ট করে দেয়, একেবারে পথভ্রষ্ট করে দেয়। এই কর্মাংশ বা ক্রিয়াকাণ্ডের মায়া আমাদেরকে খুব এমনভাবে বেঁধে রেখেছে, আর সংস্কারে দাঁড়িয়ে গেছে, সংস্কার রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে। হ্যাঁ, আর ছোটো থেকে দেখে আসছি, বাবা এই করেছে, মা এই করেছে, সন্ধ্যাবেলা শাঁখ বাজাচ্ছে, এই করছে, প্রদীপ দিচ্ছে, ধূপকাঠি দিচ্ছে, অমুক করছে, সমুক করছে, আর তার হয়তো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, ওই পাড়ায় পাড়ায় দুর্গা পুজো হচ্ছে, এগুলো কিছুই নয়। না না, ধর্ম কিছুতেই আমরা ডিনাই করি না। কারো বাড়িতে মন্দির থাকলে কালী পুজোয় পাঁঠা বলি দিচ্ছে, মা কালী ওই পাঁঠার রক্ত খেতে চেয়েছে, তাই তো। এইগুলো ক্রিয়াকাণ্ড, এইসব হ্যাঁ মহাভারত পড়বেন, কীভাবে বললাম ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদী কীভাবে জন্মেছিল সব আছে, এবং ওরা দৈববাণী হয়েছিল যে এই ধৃষ্টদ্যুম্নই দ্রোণাচার্যকে বধ করবে, এবং কৃষ্ণা বা দ্রৌপদীর হতেই সমস্ত কুরুবংশ কুরুকুল ধ্বংস হবে। যৌগিক অর্থে কী বলি, ঊর্ধ্বমুখী গতি যে দ্রুপদ, তার মেয়ে হচ্ছে দ্রৌপদী, যা বা অন্তর্মুখী ইচ্ছাশক্তি। আর এর থেকেই আত্মরাজ্য লাভ করা, আত্মপ্রতিষ্ঠা লাভ হয়, এটা আগে শুরুতে বলে দিয়েছি, একদম শুরুতে। তাহলে এই অন্তর্মুখী দৃঢ় সংকল্প রূপ ধৃষ্টদ্যুম্ন যদি না হয়, তাহলে কিন্তু আমরা আসল সাধন তপস্যা প্রাণকর্মের দিক থেকে আমরা কি করে বাইরের দিকে চলে যাব, বাহ্য অনুষ্ঠান জপ, কি না এটা বিষ্ণু যজ্ঞ, এটা অমুক যজ্ঞ, এটা কদিন ধরে স্বাহা স্বাহা করে একটা গর্ত থাকে, তার মধ্যে আগুন জ্বলে, ঘি ঢালতে থাকে খালি। আমাদের এখানে একজন ইয়ে আছে, কালওয়ার আছে, মানে সব মালপত্র টানে রাত্রিবেলায়, সবাই নিয়ে আবার লোহার দ্বারে বেঁচে টেচে সব করে আর কি। যাই হোক, তারা মাঝে মাঝে বেশ 7 দিন 8 দিন ধরে যজ্ঞ করে, তার মধ্যে আবার অষ্টম প্রহর মানে হরিনাম সংকীর্তন হয়, খুব করে, ওই সমস্ত করে। অনেকেই সবই ওরকম, আমরা সবাই ওরকম। গীতার ওই 16 অধ্যায় পড়বেন। যাই হোক, তাহলে জীবের অন্তর্মুখী গতি, হ্যাঁ মানে যাগযজ্ঞ সব কর্মমার্গ, হ্যাঁ পরস্পর হলেও কিন্তু এরা সব মানে বন্ধুত্ব থাকলেও এরা কিন্তু ঠিক নয়, একে অপরের শত্রুর মতো আর কি। হ্যাঁ, আমাদের অন্তর্মুখী গতি হতে যে কর্মের প্রতিষ্ঠা হয় সেইটাই কর্ম, আর ওই অন্তর্মুখী গতি থেকে যে দৃঢ় সংকল্প আসে, তার দ্বারাই আমরা নৈষ্কর্ম সিদ্ধি আমাদের হয়, অর্থাৎ আমরা তার দ্বারাই নৈষ্কর্ম লাভ আমাদের হবে। মহাভারতে দ্রোণাচার্য ও দ্রুপদ রাজাকে এই জন্য প্রথমে সখ্য ভাবাপন্ন বলেও পরে কিন্তু
বিদ্বেষ ভাবাপন্ন হিসাবে দেখতে পাই। ঠিক আছে, আর কি? এর পরের পরপর 6টা শ্লোক বোধহয় এই সঞ্জয় মানে বলছে যে দুর্যোধনের কথা। দুর্যোধন বলে যাচ্ছে পরপর 4র্থ, 5ম এবং 6ষ্ঠ শ্লোক শুধুমাত্র পাণ্ডব পক্ষের সৈন্য সেনাপতি এদের বর্ণনা। ঠিক আছে, সেটা এর পরদিন হবে। 4র্থ আজ 3য় শ্লোক হলো। 4র্থ, 5ম এবং 6ষ্ঠ বোধহয় চেষ্টা করবো একসাথে করে দিতে। আজকের মতন এখানে ইতি। ওম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম